তারেক রহমানকে বরণের অপেক্ষায় রাজধানীর ৩০০ ফিট এলাকা এখন জনসমুদ্র। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এসেছেন অসংখ্য মানুষ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ানুল, এই মুহূর্তে আপনি কোন জায়গাটিতে রয়েছেন, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। জি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিমানবন্দর সড়কের উপর একটি ৫ তারকা হোটেল লা মেরিডিয়ানের একেবারে ছাদে। তো বেশ কুয়াশাচ্ছন্ন একটি সকালই বলা চলে। তো এই জায়গা থেকে আমি সকাল থেকে অবস্থান করছি এবং এখান থেকে আপনাকে যদি দেখাই এই মুহূর্তের চিত্র, আমার পিছনে একেবারে ঠিক পিছনেই বিমানবন্দর, যেটি থার্ড টার্মিনাল, এর পাশেই রয়েছে বিমানবন্দর সড়ক এবং এই সড়ক ধরে সকাল থেকে দেখছি যে হাজার হাজার নেতাকর্মী আসছেন, হেঁটে আসছেন, ব্যানার ফেস্টুন নিয়ে আসছেন, মিছিল করে আসছেন এবং সেটিকে সামলানোর দায়িত্বে রয়েছেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন বিভাগের সদস্যরা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে রাস্তার মূল সড়ক ধরে নেতাকর্মীরা আসছিলেন, কিন্তু এখন সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ফুটপাত দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা আমরা শুরু থেকেই দেখেছি। একেবারে মহাখালী থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, রাস্তায় বিভিন্ন ধরনের টহল হচ্ছে, সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপরতা রাস্তায় দেখা যাচ্ছে। এর আগে বলে রাখি, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু গতকাল থেকেই বিমানবন্দরে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে নিকট আত্মীয়দের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। তো বলা চলে যে রাজধানী জুড়ে এক ধরনের উৎসব এবং আমেজে রূপ নিয়েছে পুরো রাজধানী। তারেক রহমান মূলত ১৭ বছর পরে দেশে ফিরতে যাচ্ছেন এবং তার এই দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই সবচেয়ে বড় কর্মসূচি হিসেবে থাকছে যে ৩০০ ফিট একটি গণসংবর্ধনা, যেখানে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন। এবং এই বিমানবন্দরে, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা ১১:৪৫ থেকে ১২টার মধ্যে যে কোনো সময় তিনি এখানে অবতরণ করবেন এবং এই বিমানবন্দর সড়ক ধরেই সবার প্রথমে তিনি ৩০০ ফিটে যেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই জায়গাটি থেকে উপস্থিত হবেন। এবং বিএনপির তরফ থেকে বিভিন্ন ধরনের বার্তা দেওয়া হচ্ছে, যারা রাস্তায় অবস্থান করবেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য তাদেরকেও কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তায় দাঁড়িয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে। এবং ৩০০ ফিটে তারেক রহমান সীমিত আকারে একটি বক্তব্য দেবেন এবং সেখান থেকে তিনি সোজা চলে যাবেন এবার কেয়ার হসপিটালে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। সেখানে তিনি মায়ের খোঁজ খবর নেবেন এবং সেখান থেকে তিনি ১৫৬ নম্বর গুলশান ২-এর ১৯৬ নম্বর বাসায় তিনি আজকের দিনের মতো শেষ সব ধরনের কর্মসূচি শেষ করে তিনি সেই বাসায় উঠবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির তরফ থেকে গতকালই কিন্তু কয়েকটি কর্মসূচির কথা জানানো হয়েছে। তার মধ্যে আজকের দিন ছাড়াও আগামীকালকে তিনি বাদ-জুমা তিনি শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে তিনি জিয়ারত করতে যাবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি শহীদদের উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং গতকালের পর আজ পর্যন্ত এই যে কয়টি কর্মসূচি দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে শনিবারের কর্মসূচিকে, যেখানে তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যাবেন। সেখানে তিনি ভোটারের জন্য যে কাজকর্ম, ভোটার হওয়ার জন্য যে প্রসিডিউর আছে সেটি তিনি সম্পন্ন করবেন। এরপর তিনি কিছুদিন আগে শহীদ একটি বিষয় জানাবেন, আপনি যেখান থেকে দেখাচ্ছিলেন এখানে রাস্তায় আমরা অসংখ্য মানুষকে দেখতে পাচ্ছি, তারা হেঁটে আসছে। কিছুক্ষণ আগের সংবাদে আমরা দেখাচ্ছিলাম যে সেখানে যানবাহনের একটা দীর্ঘ সারি ছিল। এই মুহূর্তে কি যানবাহনের চাপ একটু কম মনে হচ্ছে? যানবাহন আমরা সকাল থেকে দেখেছি যে এই সড়ক ধরে যানবাহনের চাপ অনেকটাই কম। বলা চলে যে
কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও যানবাহনের চলাচলকে সীমিত করা হয়েছে, যানবাহনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেই সাথে মানুষদেরও চলাচলকে কেন্দ্র করে কয়েক ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনি দেখবেন যে সড়ক জুড়ে কিছুটা খালি রয়েছে, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন, সমর্থকরা আসছেন, তারা রাস্তার ফুটপাত ধরে হাঁটছেন। কিছুক্ষণ আগেও দেখেছি যে রাস্তার মাঝ ধরে তারা হাঁটছিলেন, কিন্তু সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে তারা এখন শৃঙ্খলাবদ্ধভাবে রাস্তার ফুটপাত ধরে হেঁটে যাচ্ছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসছেন, সমর্থকরা আসছেন। 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং সেটি যে একটি উচ্ছ্বাসের অংশ, সেটি যে একটি উদ্দীপনার অংশ, সেটি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। বলা যায় যে গতকাল রাত থেকে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় থেকে এই জায়গাটি অর্থাৎ বিমানবন্দর সড়কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা এখন আসছেন এবং তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কটিও বেশ কয়েক স্তরের নিরাপত্তা চাদরে কিন্তু ঢাকা হয়েছে। আমরা দেখছি যে রাস্তার মোড়ে মোড়ে মাইক লাগানো হয়েছে, মাইক থেকে কিছুক্ষণ পরপরই ঘোষণা দেওয়া হচ্ছে এবং নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে লা মেরিডিয়ানের নিচেও নেতাকর্মীরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা যারা এসেছেন তারা কিন্তু নিচে অবস্থান নিয়েছেন। অর্থাৎ গতকাল রাতেই আমরা দেখেছি নেতাকর্মীদের একটি অবস্থান এই সড়ক জুড়ে ছিল এবং তারই অংশ হিসেবে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা এই সড়কের বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকে অবস্থান নিয়েছেন। তো নেতাকর্মীদের মাঝে যে একটি উচ্ছ্বাস, একটি উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু তারেক রহমান দেশে আসার খবর যেদিন থেকে চলছে সেই দিন থেকেই কিন্তু এই নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। তো তারেক রহমানের এই স্বদেশের মাটিতে পা রাখার কথা রয়েছে 11:55 কিন্তু যতটুকু আমরা বুঝতে পারছি যে এর কিছুটা কম বেশি হতে পারে, অর্থাৎ 11:45 থেকে 12টার মধ্যে যে কোনো সময় তিনি দেশের মাটিতে পা রাখবেন এবং এরপর তার যে আনুষ্ঠানিকতা আছে, বিভিন্ন ধরনের কর্মসূচি যেটি আগে থেকেই ঘোষণা করা হয়েছে, সেটি সম্পন্ন করার জন্য একে একে তিনি এগিয়ে যাবেন, প্রথমে পূর্বাচলে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য বিমানবন্দর সড়ক থেকে লা মেরিডিয়ানের ছাদের উপরে আমাদের অবস্থান। খিলক্ষেত থেকে জানাচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক।